আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে সাদামাটাভাবে ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো মাছটা আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি, তারপরে চলে যাচ্ছি রান্নায়। তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, তার ভিতরে দিয়ে দিলাম রান্নার তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম বাটা মশলা। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার দিয়ে দিব একটু জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিব হচ্ছে লবণ। সব মশলা দিয়ে আমি মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব, তারপরে দিয়ে দেব মাছ। আজকে যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি ভিজিট করছেন, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যেসব ভাই বোনেরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আর যেসব ভাই বোনেরা আমার আজকের ভিডিও দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের প্রতিও রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা। তো মশলাটা আমি ভালোভাবে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। তারপরে আবার হচ্ছে ফিরে এসে মাছ দিয়ে দেব। তো মশলাটা প্রথমে ভালোভাবে কষিয়ে নিয়েছি, তার ভিতরে মাছ দিয়ে দিচ্ছি। যদিও মাছগুলো খুব একটা বেশি বড় নয়, কিন্তু ফেসবুকে দেখছি যে ইলিশ মাছের দাম কমেছে। এই ছোট্ট ছোট্ট মাছগুলোই আমার হাজব্যান্ড 700 টাকা কেজি নিয়ে এসেছে। বেশ কয়েকদিন ধরেই বলছিলাম যে ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে, যদি ইলিশ মাছ পাও তাহলে নিয়ে আসবে। তো এই ইলিশ মাছগুলো 700 টাকা কেজি এনেছে, যদিও মাছগুলো খুব একটা বেশি বড় নয়। তো আমার হাজব্যান্ড মাছগুলো নিয়ে আসার পরপরই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি রান্না করতে চলে এসেছি। তো মশলার সাথে ভালোভাবে মাছগুলো কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দেব। তো আমি মাছগুলো রান্না করে আমার হাজব্যান্ডকে কতটুকু খুশি করতে পেরেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। মশলার সাথে মাছগুলো হচ্ছে হালকা হাতে ভালোভাবে আমি হচ্ছে নেড়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো শেষ হয়ে গেলে দিয়ে দেব ঝোলের পানি। তো কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আগে ইলিশ মাছের এত গন্ধ থাকতো যে এক বাড়িতে রান্না করলে গ্রামের বা পাড়ার সবাই বুঝতে পারতো যে এই বাড়িতে আজকে ইলিশ মাছ রান্না হচ্ছে। যদিও এই মাছগুলো বেশ ভালোই ঘ্রাণ লাগছিল আমার কাছে, ছোট হলেও। তো ঝোলের পানি দিয়ে দিয়েছি, তারপরে যে পরিমাণে ঝোল রাখবো আমি সেই পরিমাণে হচ্ছে ঝোলটা কমিয়ে নেব, তারপরে আবার ফিরে আসছি। তো দেখেন রান্নাটা আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর আমার হাজব্যান্ড খেয়ে ভীষণ খুশি হয়েছে। তো আপনারা চাইলে এরকম করে একেবারে সাদামাটাভাবে ইলিশ মাছটা রান্না করে নিতে পারবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তো সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।